পরিবেশ বাঁচাতে সাইকেলে করে ভারত ভ্রমণ করছেন কাঁচরাপাড়ার তারক চন্দ্র। গত ডিসেম্বর মাসের উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া এলাকা থেকে তিনি রওনা দিয়েছিলেন। 52 বছর বয়সী তারকবাবু মাধ্যমিক দেওয়ার পর থেকেই পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেরিয়েছেন। এই নিয়ে দুবার হলো তিনি ভারত ভ্রমণে বেরিয়েছেন। পরিবেশ রক্ষার এমনই পাগল তিনি এই কাজ করার জন্য চাকরি ছেড়েছেন। বুধবার বিকেলে তিনি ঝাড়গ্রাম জেলার সাকরাইলের কুলটিকড়িতে পৌঁছে তিনি জানান এটা তার দ্বিতীয় পর্যায়ের ভারত ভ্রমণ। দ্বিতীয়বার গত ডিসেম্বর মাসে বেরিয়ে ঝাড়খণ্ড, বিহার হয়ে জঙ্গলমহলে তারকবাবুর কথায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা যা জঙ্গলমহল নামে পরিচিত। আর এই সময় বসন্তকালে পাতা ঝরে পড়ে, আর কিছু গ্রামের মানুষজন আছেন সেই ঝরা পাতাগুলিকে আগুন লাগিয়ে দেয়। আমি বলবো আপনার বাড়িতে যদি কেউ এরকম ভাবে আগুন লাগাতো তাহলে কেমন লাগতো। এই রকম ভাবেই এই জঙ্গলের বহু পশু পাখি বসবাস করে, এটাই তাদের বাড়ি। আপনি আগুন লাগিয়ে দেওয়ার ফলে তাদের সব বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাবে, তখন তারা যাবে কোথায়? তারকবাবু তার এই সফরের মাঝে বিভিন্ন স্কুল কলেজে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে আসেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেন, ছাত্রছাত্রীকে বোঝানোর চেষ্টা করেন পরিবেশ সচেতনতার কথা। পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলা থেকে এরপর যাবেন ওড়িশা রাজ্যে, সেখান থেকে ঘুরবেন দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায়। এটা আমার দ্বিতীয় অল ইন্ডিয়া অভিযান সারা ভারতবর্ষ। 2017-18 সালে আমি দীর্ঘ 11 মাস ধরে স্কুলে কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দিয়েছিলাম এবং প্রায় তখন 3000 স্কুল কলেজে কভারেজ করেছি। তারপরে তারপরে আমি গিয়েছিলাম ঝাড়খণ্ডে, তারপরে উড়িষ্যায় দুবার গেছিলাম এবং 2021 সালে আসাম সরকার আমাকে ডেকেছিল বন সংরক্ষণ, গন্ডার সংরক্ষণ নিয়ে ডেকেছিল, সেখানে গেছিলাম। মানে টোটাল এখন মোটামুটি 3500 স্কুল কলেজ কভারেজ করেছি, ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা পৌঁছে দিচ্ছি এবং 1 লাখের উপর গাছ লাগানো হয়ে গেছে আমার নিজস্বভাবেই। এবং শুধু তাই নয়, আর একটা যেটা হচ্ছে এইবার যেটা বেরোলাম 10ই ডিসেম্বর বেরিয়েছি কলকাতার কাঁচরাপাড়া থেকে, অর্থাৎ কাঁচরাপাড়া উত্তর 24 পরগনা থেকে বেরিয়েছি। এর মধ্যে আসাম এবং ত্রিপুরা বর্ডার পর্যন্ত গিয়েছিলাম, তারপরে এদিকে গেছিলাম আমি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং মধ্যপ্রদেশের কিছু অংশ ঘুরে আবার চলে এসেছি এদিকে। এবার এখান থেকে উড়িষ্যা দিয়ে যাবো, এটা আমার সেকেন্ড অল ইন্ডিয়া। তার আগে একটা বলে রাখি, আমি 2022 সালে গিয়েছিলাম লাদাখে গিয়েছিলাম আমাদের ভারতীয় সেনাবাহিনীতে অভ্যর্থনা দিতে, কারণ সেটা ছিল আমাদের 75 বছর পূর্তি এবং সেই 75 বছর পূর্তি উপলক্ষে গেছিলাম সেখানে। কারণ ভারতীয় সেনাবাহিনীরা -30 ডিগ্রি -40 ডিগ্রি তাপমাত্রাতে এসে আমরা সারা দিন রাত আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে, না ঘুমিয়ে রয়েছেন তারা। সমস্ত ভারতীয় পক্ষ থেকে সেখানে তাদেরকে আমি অভ্যর্থনা দিতে গেছিলাম সেখানটায়, যে তাদের সম্মান জানাতে গেছিলাম। এই একটা কাজ। আর পরিবেশের জন্য কাজ যেমন করছি, সবাইকে একটা কথা পরিবেশের কথা বলি যে আপনারা যদি বাবা মা সত্যি ভালোবাসেন, বাবা মার নামে 2টো গাছ লাগান, বাবা মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও সেই গাছ দুটো থেকে যাবে।